দেশটা তোমার বাপের নাকি করছো ছালা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। যার কারণে আমি কখনো বাড়িতে থাকতে পারি নাই। একটা গান গাওয়ার কারণে বাড়িতে থাকতে পারেন? হ্যাঁ, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, কখন কোথায় ছিলাম আমি নিজেও জানি না। একটি গান, যে গানটি আমার মনে হয় স্বাধীনতা 2.0 এর এই সময়টাতে এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না যে সেই গানটা শুনেনি। কিন্তু আসলে সেই গানটা কে গেয়েছিল বা সেই গানটা গাওয়ার পর সেই মানুষটির উপরে কি প্রভাব পড়েছিল, আপনারা গানের একটু অংশ শুনেছেন, বুঝতেই পারছেন সেই গানটি কি গান। অবশ্যই আপনারা এই গানটি শুনেছেন, কিন্তু এই গানটি যে গেয়েছিল মৌসুমী, সে গাওয়ার পর তার সাথে কি কি ঘটেছে ভাই, সেটা জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে। আসলেই এই যে স্বৈরাচার সরকার যে কেমনভাবে মানুষকে বিভ্রান্তিতে রেখেছে, মানুষের জীবন কেমনভাবে হুমকির সম্মুখে দাঁড় করিয়ে রেখেছে, এটি তার একমাত্র উদাহরণ হইতে পারে। চলুন আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব এবং সেই মৌসুমী তার জীবনের যে গল্প বা এই গানটি গাওয়ার পর থেকে তার এই পর্যন্ত যে অবস্থান, সেই অবস্থানটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভাই আপনাদের কাছে অনুরোধ যে শুনুন, দেখুন তার মুখ থেকে এই ঘটনার বিস্তারিত শুনুন যে এই গানটি গাওয়ার পর তার জীবনের সাথে কি ঘটেছে। ভাই শুনুন আগে তার মুখ থেকে এই গানটি গাওয়ার পর তার সাথে কি ঘটেছে, এটি আগে শুনবো, তারপরে এটি নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো চলুন আগে সেই ভিডিওটি দেখে আসি। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার সামনে চলে যায়। চলুন সেই ভিডিও ফুটেজটি একটু দেখে আসি, তার মুখ থেকে বিস্তারিত শুনে আসি। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছালা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। যার কারণে আমি কখনো বাড়িতে থাকতে পারি নাই। একটা গান গাওয়ার কারণে বাড়িতে থাকতে পারেন? হ্যাঁ, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, কখন কোথায় ছিলাম আমি নিজেও জানি না। দেশটা তোমার বাবার নাকি করছো ছলা কলা, এই গানটা আসলে কার এবং এই গানটা প্রথম কে গেয়েছিলেন, তুমুল জনপ্রিয় হয় গানটির পেছনের কথা জানবো। আমার সঙ্গে রয়েছেন সেই গানের আসল শিল্পী। আমরা জানতে চাই এই গানটার পেছনের কথা কি ছিল, প্রথম যখন হাতে পেয়েছিলেন তখন কি ভেবেছিলেন এবং ওই সময় তো পরিস্থিতি কঠিন ছিল। গানটি মূলত 2022 সালে লেখা হয়েছিল, যখন প্রথম আন্দোলন শুরু হয়। তো তখন এই গানটি লেখা হয়েছিল এবং লিখেছেন আমাদের গুরু ইথুন বাবু এবং সুরও কালেক্টেড। গানটি যখন লেখা হয় তখন আমরা সবাই আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আর স্বৈরাচার সরকারের পতনের জন্য আর কি আমাদের মূলত এই গানটা করা, এবং আমরা এই গানটি নিয়ে অনেক আন্দোলন করেছি অল বাংলাদেশ। তো সেই সূত্র ধরেই আর কি গানটা করা। আর সাহসিকতার কথা যদি বলে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এর পেছনে আমাদের গুরু ইথুন বাবু এবং আমাদের পারিপার্শ্বিক সব বড় ভাইয়েরা ছিলেন। সবার সাহসে আমি সাহস করেছি গানটি গাইবার, এবং আমরা সবাই সার্থক। আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনার পুরো নাম, গ্রামের বাড়ি একটু জানতে চাই। আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলা। আমার পুরো নাম নাজনীন আক্তার মৌসুমী, আর নওগাঁতেই আমার সব কিছু। আমি ঢাকাতে এসেছি বেশ কিছু বছর হলো। দেন এখানেই আমার গুরু ইথুন বাবু সঙ্গে আমার পরিচয়। ওই গানটা গাওয়ার পরে কি আপনি কোনো ধরনের সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে কোনো চাপের মুখে পড়েছিলেন? অবশ্যই। এখন এরকম একটা গান গাওয়ার পর যে কোনো চাপের মুখে পড়বো না, এটা কখনো হইতেই পারে না, যেহেতু ওই সময়টাই স্বৈরাচার সরকারের আন্ডারে সব কিছু ছিল। তো সেক্ষেত্রে অনেক হুমকি হামলার মধ্যে আমি পড়েছিলাম। তো সব কিছু মিলিয়েই যে আমাকে একটা পাখির ছানার মতো এখানে যতটা আগলে রাখার আমার গুরু ইথুন বাবু করেছেন, এবং আমাদের পারিপার্শ্বিক যত বড় ভাইয়েরা আছেন সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি বলছিলেন যে পাখির ছানার মতো আপনি এখান থেকে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন, এক কথা পালিয়ে বেড়াচ্ছিলেন। ওই সময় আরও কি কি হয়েছিল আপনার পারিবারিকভাবে? মা বাবা কত টেনশনে ছিলেন, সেই দিনগুলোর কথা একটু জানতে চাই। আমার বাবা মা অনেক টেনশনে ছিল, এবং আমার বাবা যেখানে যায় সেখানে বাবাকে জিজ্ঞাসা করে, যারা চেনে আর কি, জিজ্ঞাসা করে যে মেয়ে এত বড় গান করলো, মেয়ে কোথায় আছে, বিভিন্ন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আমি বাবাকে বলেছিলাম, বাবা আপনি একটু সাবধানে থাকবেন, কাউকে কোনো কিছু বলার দরকার নাই, আর কখনো ভয় পাবেন না। তো তারাও আমাকে অনেক সাহস জুগিয়েছিলেন যে আমি যেন কখনো ভয় না পাই, ভয় পেয়ে পিছিয়ে না যেন যাই। যেহেতু আমরা দেশের জন্য কাজ করছি, দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে, সব কিছু মিলিয়ে একটা ভালোবাসা কাজ করেছিল বিধায় আমরা এতটা সাহস পেয়েছি। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। আসলে কিন্তু তার যে সাহসিকতা, সেই সাহসিকতার কিন্তু প্রশংসা করা উচিত, সেই প্রশংসার দাবিদার। তার কারণ
যেই সময়টাতে সে এই গান গেয়েছিল 2022 সালে, তখন কিন্তু পুরো সিস্টেম সেই স্বৈরাচার সরকারের কন্ট্রোলে। এমন হইতে পারতো তার জীবন কিন্তু চলে যেতে পারতো, সেটি সে পরোয়া করেনি। নিজের সাহসিকতার দিক থেকে সে কিন্তু 100-100। তার গানটি গিয়েছিল, পরবর্তীতে কিন্তু এই গানটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এবং সেখানে এই গানটা ভাইরাল হওয়ার মেইন কারণটা কী ছিল, আসলে মেইন পয়েন্টটা বলি। এই গানটি ভাইরাল হওয়ার মেইন কারণ ছিল এখানে যে কথাগুলো বলা হয়েছে, গানের যে লিরিক্সগুলো আছে, প্রত্যেকটা গান বাস্তবতার সাথে মিল করে বলা হয়েছে। যেটা ঘটছে দুনিয়াতে, দেশে যেটা ঘটছে, বাংলাদেশে যেটা ঘটছে, এটার পরিপ্রেক্ষিতে একটা একটা করে লাইন তৈরি করা হয়েছিল। আর সেটি চলে গিয়েছে স্বৈরাচার সরকারের বিপক্ষে। তারপর থেকে এই যে মৌসুমী, সে এখানে ওখানে মানে যেখানেই যাচ্ছে সেখানে গা ঢাকা দিয়ে যাচ্ছে, কোনো জায়গায় স্থিরভাবে থাকতে পারেনি, সবসময় দৌড়ানোর উপরে থাকছে এই গানটি গাওয়ার পর থেকে। তো যাই হোক, কথা বড় করবো না, আপনারা সেই মানুষটিকে দেখতে পারলেন, তার মুখ থেকে এক কলি গানও শুনতে পারলেন। যাই হোক, তার সাহসিকতা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।